নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। এ কথা কয় না, এই জায়গাতে আওয়াজ দেবে না, ভেজাল আছে, ভেজাল আছে। এই ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে, এই ওয়াজ করে জুমা থেকে বের হতে দেরি, ইমামতি যাতে দেরি হয়নি। হুজুর কেন বললো বেনামাজির সাথে কুরবানি দেবেন না, এই কথা কেন বলছে? এই হুজুরের পিছে নামাজি পড়বো না, আমরা বেনামাজি একদল হয়ে কুরবানি দেব, হুজুরের থেকে জব করে নেব না। কথা বলছেননি? এরকম বেনামাজির পাওয়ার আছে না নাই? মসজিদে এক ওয়াক্ত নামাজে আসে না, মাঝে মাঝে জুমায় আসে, মানে ভূমিকম্প ঠেলে ফেলে দেয়, আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে 2 নাম্বার কি কথা ক্লিয়ার? ওয়ানহার, কুরবানি হবে কার জন্য? আল্লাহর খুশির জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। মাঝে মাঝে দেখেন না কিছু নাস্তিক বেঈমানরা নবীর নামে ব্যঙ্গ করে উল্টাপাল্টা কথা লেখে, আছে না নাই? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করত, নাক ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ, আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এই যুবক, সেই নবী হলেন তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। আল্লাহু আকবার কোন। সেই নবীকে যারা গালি দেয় এরা অবৈধ জারর সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালিগালাজ করেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমার বাড়িতে যায়। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে আর দেখে বলে, বাবা শোনো, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। আমার এক পা কবরে চলে গেছে, আমি যা বলবো সত্য বলবো। শুনে নাও আমার সন্তান, তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোমার বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোমার মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বোঝেন নাই? এলাকার কিছু ভাইয়েরা দেখবেন যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলেই ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কে? চান্স পাইলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ। বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে? কথা কয় না কে?
আমাদের সমাজ এগুলো আছে না নাই? মা বোন যারা আবার শুনতেছেন, মা শুনে যা, দুইটা পুরুষ এদের দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আর আসতে কোন ঠিক? মা বোন যারা শুনতেছেন, মা শুনে নেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, কোন দেবর যদি আপনার কাছে যে এরকম উল্টাপাল্টা কথা বলে, তখন তারে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা বলে না কেন? আজকে দেবরের সামনে ভাবি যায়, দুলাভাইয়ের সামনে শালি আসে, ওপেন, পর্দা নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, একজন আর একজনের বউ দেখে আন্দাজ করে, আমার যে আমার ভাইয়েরটাই ভালো। কথা কন না কে? পর্দা নাই, আল্লাহর এই ফরজ পর্দাকে লঙ্ঘন করেছে। এজন্য ভাতিজি হইয়া চাচার বাড়িতে বিবাহের দাবি। শুনেছেন না ঘটনা চাচা? আজকে এই মোবাইল আইসা আমাদের পাপ কমছে না বাড়ছে? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সব মোবাইলের পাগল। তরুণ তরুণী, যুবক যুবতী রাতের আধারে জানালা দরজা লাগাই একা একা কম্বলের ভিতরে সেই ভিডিও। কথা কন না কে? আছে না নাই? পোলাপান সব নষ্ট হয়ে গেছে, অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি বাবজি, উল্টা পাল্টা গেম খেলে মাথা নষ্ট। পোলাপান আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে চিঠি, বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বলতে গেলে লম্বা সময় লাগবে বাজান, ওইদিকে যাওয়ার আর সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, ওকুর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী তখন ডেকে বলেন, আনাস, আমার কষ্টের কারণ কি, কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে,
সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত, কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পুরো পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে দৌড় মারবে। আবার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রহীন মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর এদিকে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আমার আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু বন্ধু, পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? হ্যাঁ, ওই অপরাধ দিনাজপুরের মানুষের জানার দরকার আছে না নাই? কোন দুইটি অপরাধে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায়া দিবেন।